আমার এখন 33 বছর বয়স, আপনারা জানেন। 175-এর উপরে আমি দেশ ভ্রমণ করে দেখেছি। আমি 33 বছরের ভিতরে 175 বার আমি বিদেশ গিয়েছি। তার নাম হলো আমির হামজা। এই এরপর আমরা যখন দৌড়ছি, পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে 175 বার গেছি না। এদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা বেঁচে থাকার মতো বাঁচবো, নবীকে নিয়ে আছি, নবীকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। ডলারের কাছে ঈমান বিক্রি করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মুফতি আমির হামজা মাঝে মধ্যেই উল্টা পাল্টা বক্তব্য দিয়ে থাকেন। দর্শক শ্রোতা, তিনি এবার একটা বক্তব্য দিয়েছেন যে তার 33 বছর বয়সে তিনি 175টি দেশ ভ্রমণ করেছেন। তবে এই বিষয় নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। দর্শক শ্রোতা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি মুফতি আমির হামজা সাহেব কি বলেছেন। আপনারা বারবার দেখতে পাচ্ছেন আমিরে জামাত সহ যারা দায়িত্বে আছে, ওনারা নির্বাচনের বিষয়ে স্পষ্ট যে এদেশে সংস্কার করা লাগবে, এইটা ছাড়া নির্বাচন দিলে নির্বাচন হবে না। আর আগামীতে কুষ্টিয়া, আধুনিক কুষ্টিয়া হবে ইনশাআল্লাহ। আমি বাইরের যতগুলো দেশ ঘুরি, আমার এই বয়স হিসাবে, আমার এখন 33 বছর বয়স, আপনারা জানেন। 175-এর উপরে আমি দেশ ভ্রমণ করে দেখেছি। দর্শক শ্রোতা, দেখতে পেয়েছেন মুফতি আমির হামজা সাহেব, তিনি বলেছেন যে তার 33 বছর বয়সে তিনি 175টি দেশ ভ্রমণ করেছেন। কারণটা হচ্ছে তার বয়স 33, কিন্তু তিনি 175টি দেশ ভ্রমণ করে ফেলেছেন। আসলে এটা কত হাস্যকর ব্যাপার, বিষয়টি অবশ্যই বুঝছেন। কিন্তু চলুন এই বিষয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব জবাব দিয়েছে, চলুন সেই ভিডিওটি দেখে আসি। আমি 33 বছরের ভিতরে 175 বার আমি বিদেশ গিয়েছি। তার নাম হলো আমির হামজা। ওগুলো জাতীয় মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী? না, পাবনা খালি নাই, আমি আওয়াজ পাবনা খালি নাই। এই এরপর আমরা যখন দৌড়ছি, পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে 175 বার গেছি না। মানে পাবলিকরে খাওয়াইলে তাহলে আলহামদুলিল্লাহ, না খাওয়াই তাহলে আবার তওবা কইরালা। বড় সালাক। নীল নদের পানি যেমন নীল না, হেদের মুখের ইসলাম ও ইসলাম না। ইসলাম হলো সুন্নিরার ইসলাম, ঠিক না বে ঠিক? ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা বেঁচে থাকার মতো বাঁচবো, নবীকে নিয়ে আছি, নবীকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। ডলারের কাছে ঈমান বিক্রি করব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। বৈরবের মাটি সুন্নিয়তের গাটি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করে দেব ইনশাআল্লাহ। আরে বেটা, খাওয়ানো বাদ দে। ফেতনা ফেতনা। এই বৈরব হইল হানাফি মাযহাবের মানুষ, ঠিক না? আমরা একটা তরিকে নামাজ পড়তেছি, এটা কি গুণ হইব? তা আপনি হুট করে আইনা কইবেন যে ইহানি বান তুইব, নাবির নিচে হাত বান্ধা নামাজ হইতো না, তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ করার লাগে না? যদি কেউ আপনি মনে করেন যে নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, এই কথা কেউ বলেন, আমার সাথে বসেন, বসে দেখি, আপনি প্রমাণ দেন। আপনি প্রমাণ করতে পারলে আমিও, আর যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কোন আপনি রুকুতে যাই আবার না হাত তুলেন, এগুলো কি? হোয়াট ইজ দিস? এগুলো কি? এগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে। ফিলিস্তিনি ইস্যুতে তারা মাঠের মধ্যে নাই, আছে। এরপরে এরাই হলো মুখপাত্র, ইসলামের প্রতিনিধিত্ব করতেছে তারা। তাদের নামের আগে ইসলামী দল আছে, ইসলামী আছে, কিন্তু মূলত তাদের কার্যকলাপ ইসলামের নাই। এরা সুবিধাবাদ জিন্দাবাদ। যে যে দলে আইব সেই দলের তেলবাজি করবো, কইরা কইরা ডলার নিব, মাল নিব, একটা হুমকি দামকি দিব, দিয়া সেরা সব টেয়া বসে কামাইব। আর আমরা সুন্নিরা টেয়া বসে এক টেয়া দিচ্ছে, কেউ প্রমাণ করতে পারলে বিচার দিমু। আমরা বলে দালালি করছি, আমরা বলে টেয়া গাইছি, আমার বলে ওই ফিলিস্তিনি ইস্যুতে বলে 10 কোটি টেয়া দিলাম আইছে। এটা কেটা কইছে জানেননি? রাশিকা মান্দানা খ্যাত, ভার্সিটির মাল খেত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, জাতীয় চাপাবাজ। সে ওই দিন এক সাক্ষাৎকারে বলতেছে, আমি 33 বছরের ভিতরে 175 বার আমি বিদেশ গিয়েছি। তার নাম হলো আমির হামজা। ওগুলো জাতীয় মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী?
না, পাবনা খালি নাই, আমি আওয়াজ পাবনা খালি নাই। এই এরপর আমরা যখন দৌড়ছি পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে 175 বার গেছি না, মানে পাবলিকরে খাওয়াইলে তাহলে আলহামদুলিল্লাহ, না খাওয়াই তাহলে আবার তওবা কইরালা। বড় সালাক। নীল নদের পানি যেমন নীল না, হেদের মুখের ইসলাম ও ইসলাম না। ইসলাম হলো সুন্নিরার ইসলাম, ঠিক না বে ঠিক? ঠিক কি না বলেন? এদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কি না বলেন? সুন্নিরা বেঁচে থাকার মতো বাঁচবো, নবীকে নিয়ে আছি, নবীকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। ডলারের কাছে ঈমান বিক্রি করব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। বৈরবের মাটি সুন্নিয়তের গাটি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করে দেব ইনশাআল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? রাগ করছেন? আরে ফিলিস্তিনের উপর আঘাত করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যেই মুসলমান কথা বলতে কৃপণতা করে সেটা মুসলমান না, মুসলমান নামে মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কি না বলেন? যাই হোক, অনেক কথা বইলা ফেলছি। আহলে বাইতের মহব্বত রাখবেন, সাহাবায়ে কেরামদেরকে তাজিম করবেন, ওলি আল্লাহদের সোহবতে যাবেন, মা বাবার খেদমত যাবেন, এটা রুল। এই রুলের ভিতরে থাকলে মোমেন, রুলের বাইরে গেলে বেঈমান। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসেন দাঁড়াইয়া নবীরে সালাম দে, ইয়া নবী দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব, তিনি সুন্দর জবাব দিয়েছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।